নাগরিকের মৌলিক চাহিদার তৃতীয় অবস্থানে আবাসন খাত। এ খাতের সঙ্গে নির্মাণ শিল্প, 2 শতাধিক লিঙ্কের শিল্প এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। কিন্তু নানা জটিলতায় দেশের আবাসন ব্যবসা সংকটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিক্রি কমে গেছে আবাসন ব্যবসার। তার উপর ঢাকার মাস্টার প্ল্যান ড্যাপের জটিলতার কারণে ভবন নির্মাণ হ্রাস পাওয়া এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানামুখী সংকটে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে এই শিল্প। আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের তথ্য অনুযায়ী 2010 থেকে 12 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 15,000-এর কাছাকাছি ফ্ল্যাট বিক্রি হয়েছে। 2013 থেকে 2016 সালে যা দাঁড়ায় 12,000-এ। 2017 থেকে 20 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ফ্ল্যাট বিক্রির সংখ্যা ছিল 13 থেকে 14,000। 2020 সালের জুলাই থেকে 2022 সালের জুন পর্যন্ত প্রতি বছর 15,000-এর কাছাকাছি ফ্ল্যাট বিক্রি হয়েছে। এরপর নির্মাণ উপকরণের মূল্য বৃদ্ধি ও ড্যাপ জটিলতার কারণে কমতে থাকে ফ্ল্যাটের বিক্রি। 2022-23 অর্থ বছরে বিক্রি হয় 10,000-এর কাছাকাছি ফ্ল্যাট। 2023-24 অর্থ বছরে সেটি কমে নেমে আসে 10,000-এর নিচে। আবাসন খাতের এই দুর্দশার কারণ হিসেবে ড্যাব জটিলতাকে দায়ী করছেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তিনি বলেন, 2022 সালের পর থেকেই ড্যাব জটিলতার কারণে স্থবির আবাসন ব্যবসা। বিজনেসটা একটু পড়ে গেছিল ড্যাব বাস্তবায়নের কারণে। এটা 2022 সাল থেকেই আমাদের এই শিল্প একটু মন্থরগতি হয়ে গেছিল বিকজ অফ ড্যাব। অন্যদিকে ড্যাব জটিলতার পাশাপাশি আবাসন খাতের স্থবিরতার জন্য সরকারি নীতি আদর্শের অভাবকে দায়ী করে রিহ্যাবের পরিচালক আয়ুব আলী বলেন, ভবিষ্যতে এই খাত টিকে থাকবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। আবাসন খাতের এই খারাপ অবস্থার পিছনে যে কারণগুলি রয়েছে সেগুলি হচ্ছে সরকারি নীতি আদর্শের অভাব। সরকারিভাবে আবাসন খাতের সহায়ক নীতি কৌশল গ্রহণ, ড্যাব সমস্যার সমাধান এবং ব্যাংকিং খাতকে সহযোগীকরণের মাধ্যমে আবাসন খাত পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী রিহ্যাব সদস্যরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।